এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলোও পাকা লাল থাকে, যে টমেটো দিয়ে আপনি নিজের হাতে বানিয়ে নিতে পারবেন টমেটো সস। নামি দামি ব্র্যান্ডের চেয়ে নিজের হাতে বানিয়ে নেওয়া সসটাই বেশি স্বাস্থ্যকর। তাই বাইরে থেকে না কিনে নিজের বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করে নিন স্বাস্থ্যকর টমেটো সস। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেজি সমান টমেটো এবং পাকা লাল টমেটো নিয়েছি। আমি প্রথমেই সবগুলো টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম। প্রথমেই প্যানের ভেতরে সবগুলো টমেটো দিয়ে দিব এবং কিছুটা দিয়ে দিব মৌরি এবং কয়েক টুকরো দারচিনি এবং লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন এবং আদা। তারপর প্রায় 1 কাপ সমান পানি দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ এটাকে সেদ্ধ করতে থাকবো। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমি 2 ভাবে টমেটো সস তৈরি করব। আমার বাচ্চাদের জন্য প্রথমে একদমই মরিচ ছাড়া আমি সসটা তৈরি করব এবং বাকিটাতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আবারও ভালোভাবে সেদ্ধ করে নিয়ে সেটাও আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু প্রথমে কোনো মরিচ ইউজ করি নাই, আপনারা দেখেছেন। এরপর আমি সমস্ত টমেটোগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ছাঁকার পরে টমেটো সসগুলো কত সুন্দর একটা কনসিস্টেন্সি আসছে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সমস্ত সসগুলো পুরোটাই দিয়ে দিব এবং অনবরত নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না ধরে। তো প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু আমি প্রথমে লবণ ব্যবহার করিনি একবারও। তো লবণ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ তেঁতুলের কাঠ। তেঁতুলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব 1 কাপ সমান চিনি। চিনিটা যখন একদম ভালোভাবে গলে যাবে ঠিক তখনই দিয়ে দেব ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই গোলাটা। কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং দেখবেন কিছুক্ষণ পরে ঘন হয়ে আসছে। তারপরে ঠিক এভাবে আমরা চেক দিয়ে নিব যে সসটা আমাদের পারফেক্ট হয়েছে কিনা। দেখুন আমার সসটা একদম পারফেক্ট হয়েছে। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলার গ্যাসটা অফ করে দেব। দেখুন কত সুন্দর একটা রং এসেছে এবং স্বাদেও হয়েছে অতুলনীয়। একবার বানাবেন, খুব ভালো হবে।